সরকারি বাংলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তিনি, কিন্তু লেখাপড়ার খরচ চালাতে এবং পরিবারের পাশে দাঁড়াতে হয়েছেন একজন সিএনজি চালক। শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন। হ্যাঁ, অবাক হওয়ার মতোই কথা, কারণ যেখানে বেশিরভাগ শিক্ষার্থী শুধু স্বপ্ন দেখেই সময় পার করে, সেখানেই তরুণ নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে লড়ছেন প্রতিটি মুহূর্তে। আমি পড়াশোনার পাশাপাশি এটা করতেছি যাতে আমি ফ্যামিলিকে একটু ব্যাকআপ দিতে পারি, আমি নিজেও স্বাবলম্বী হতে পারি। তার জীবনের প্রতিটি দিন, প্রতিটি সময়, প্রতিটি মুহূর্ত যেন শ্বাসরুদ্ধকর সংগ্রামের গল্প, যেখানে ক্লান্তি আছে, কষ্ট আছে, কিন্তু হার মানার কোনো নাম নেই। জব যদি করি তাহলে পড়াশোনা আমার অনেক ক্ষতি হইতেছে, কারণ আমি ৯টার সময় অফিসে গেলে রাত 11টার সময় বাসায় আসলে কলেজে আসা হয় না। এরকম এটা করলে আমি ধরেন আমার আগামীকালকে সকালে ক্লাস আছে, আমি সকালে ক্লাস করতেছি, বিকেলে আমি চালাইতে পারতেছি। এখানে আমার স্বাধীনতাটা আছে, এই জন্য আমি মূলত এই সিএনজি চালাইতেছি। আর 5টা সাধারণ ছেলের মতো নয় তার জীবন, একেবারে আলাদা, একেবারে ব্যতিক্রম। 300 টাকার ভাড়া 500 টাকার নোট ধরাই দিবে, যদি ভাঙতি না থাকে বলে আসতেছি, চলে যায়। ওই আশা আর আসে না। আমার সাথে 2বার এরকম ঘটনা ঘটছে। আমি ধানমন্ডিতে এক যাত্রী নিয়ে গেছি, 500 টাকার নোট দিয়েছে, ওই 5টা বাজে, ভোর 5টা। তখন আমার কাছে ভাঙতি ছিল না, তো আমি বলছি ভাই ভাঙতি না, আমাকে একটু ভাঙতি দিলে ভালো হয়। এই ভাই পরে গেছে, ওই গেছে তো গেছে, ভাইয়ের আর খবর নাই, ভাই চলে গেছে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে যায় তার। সূর্য ওঠার আগেই বেরিয়ে পড়েন জীবিকার সন্ধানে। হাতে থাকে সিএনজির হ্যান্ডেল, আর মনে থাকে হাজারো দায়িত্বের হিসাব। আমার কথা একটাই যে আমি কর্ম করে খাইতেছি, চুরি করে না। আমি চুরি তো করতেছি না যে আমার ইজ্জত চলে যাবে বা আমার ফ্যামিলি মান সম্মান চলে যাবে। আমি কর্ম করে খাইতেছি, পরিশ্রম করে খাইতেছি, হালালভাবে উপার্জন করতেছি। কর্মস্থল কখনোই ছোট না, কর্মস্থল সবসময় রেসপেক্ট করা উচিত। সারাদিন শহরের রাস্তায় যাত্রী নিয়ে ছুটে চলেন তিনি। একদিকে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়া, অন্যদিকে নিজের জীবনের গন্তব্যে ঠিক রাখা। এই দুয়ের মাঝখানেই চলছে তার নিরন্তর লড়াই। প্রতিদিন ধরেন 7 থেকে 7 ঘন্টা 6 ঘন্টা এরকমের, তা আপনার অ্যাটলিস্ট এইটা দিয়ে যা আসে আমি আলহামদুলিল্লাহ ভালোভাবে চলতে পারতেছি। পরিবারকে যতটুকু পারি সাহায্য করতেছি, পাশাপাশি নিজেও চলতেছি। ভাড়া মারতে মারতেই মাথায় রাখতে হয় নির্দিষ্ট সময় তাকে পৌঁছতে হবে কলেজে। সময় হলেই তাড়াহুড়া করে সব কাজ গুছিয়ে নেন। শেষ যাত্রীকে নামিয়ে দিয়ে সোজা চলে আসেন সরকারি বাংলা কলেজের সামনে। সিএনজির ভেতরেই বদলে ফেলেন নিজের পরিচয়। ড্রাইভারের পোশাক খুলে ব্যাগ থেকে বের করেন কলেজের শার্ট। কয়েক মুহূর্তেই যেন বদলে যায় তার পরিচয়। একজন চালক থেকে হয়ে ওঠেন একজন শিক্ষার্থী। সিএনজি তালা মেরে ব্যাগ কাঁধে নিয়ে ঢুকে পড়েন কলেজ প্রাঙ্গণে, যেখানে বন্ধুদের সঙ্গে হাসি, আড্ডা আর ক্লাসের ভিড়ে মিলিয়ে যায় তার সংগ্রামের ক্লান্তি। হ্যাঁ, আমার সবাই জানে, ফ্যামিলিতেও জানে, কলেজেও ক্যাম্পাসে সবাই জানে। পৃথিবীতে যত কর্ম আছে সব কর্মকে সম্মান করা উচিত, কারণ কর্ম ছোট নয়। আমি তো কর্ম করে খেতেছি, আমি তো অন্য কিছু করে খাইতেছি না, আমার কাছে লজ্জাবোধ লাগবে না। ভাই, আমার কাছে কোনো খারাপ, আমি আমার কর্মকে নিয়ে আমি গর্ববোধ করি, আমার কাছে কোনো খারাপ লাগে না। আজ কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি বাংলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আজিজুল শেখকে নিয়ে। একজন মেধাবী তরুণ, যিনি জীবনযুদ্ধে হারতে শেখেননি কখনো, বরং প্রতিকূলতার মুখে দাঁড়িয়ে নিজেকে আরো শক্ত করেই গড়ে তুলেছেন। আজিজুলকে আমি প্রায় 1 বছর যাবত চিনি। সে আমার বন্ধু, ঠিক আছে। সে অনেক স্ট্রাগল করতেছে, সে পড়াশোনার পাশাপাশি সিএনজি চালাচ্ছে, নিজের ইনকাম নিজে করতেছে, ফ্যামিলিকে সাপোর্ট করতেছে। একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থী হয়েও তিনি সিএনজি চালানোর পেশাকে কখনো ছোট করে দেখেননি, বরং এটাকেই নিজের গর্ব হিসেবেই বেছে নিয়েছেন। তার চোখে মুখে নেই কোনো ক্লান্তির ছাপ, নেই কোনো হতাশা, বরং আছে আত্মবিশ্বাস আর এগিয়ে যাওয়ার দৃঢ় সংকল্প। প্রথম আমার কাছে মনে হচ্ছিল যে আমি একটা সিএনজি চালাবো, এইটা আমি বাংলা কলেজে পড়ি, এটা আমার বন্ধু বান্ধব, ভাই ব্রাদার বা ফ্যামিলি কীভাবে নেবে। তো কিছু জনের সাথে পরামর্শ করলাম, সবাই আমাকে সাপোর্ট করতেছিল এই বিষয়ে, যে না এটা করো, তুমি তো কর্ম করে খাইতেছো, তুমি তো অন্য কিছু করে খাইতেছো না যে তোমার কাছে লজ্জাবোধ বা দ্বিধাবোধ লাগবে। জীবনের শুরুটা এত সহজ ছিল না আজিজুলের জন্য। ছোটখাটো চাকরি দিয়ে শুরু করলেও সে আয় দিয়ে নিজের পড়াশোনা, পরিবারের খরচ এবং ভবিষ্যতের স্বপ্ন একসাথে টিকিয়ে রাখা সম্ভব হচ্ছিল না। একসময় আগারগাঁও এলাকায় একটি ফুটকাটের দোকানও দিয়েছিলেন, কিন্তু নানা প্রতিকূলতার কারণে সেটিও টিকেনি। তবুও থেমে যাননি তিনি। নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছা আর পরিবারের সাহায্যের তাগিদ তাকে নতুন পথ খুঁজতে বাধ্য করে। অবশেষে তিনি বেছে নেন সিএনজি চালানোর পেশা। একটি কঠিন, চ্যালেঞ্জিং কিন্তু স্বাধীনতার সুযোগ ভরা কাজ। 2 হাতে সিএনজির হ্যান্ডেল ধরার মধ্যে দিয়েই শুরু হয় তার জীবনের নতুন অধ্যায়, এক কঠিন কিন্তু সম্মানজনক সংগ্রামের গল্প। গাড়িতে 600 টাকা ভাড়া দিতে হয় জমা, আর 200 টাকার গ্যাস। এই সিএনজিতে 2টা শিফটি, একটা ধরেন ভোর 5টার সময় বেরোলাম, দুপুর 1টার মধ্যে শেষ। আবার আর একটা শিফটি আছে দুপুর 2টা থেকে
রাত 12টা পর্যন্ত, 11টা 12টা, মানে আমার যদি ইনকাম হয়ে যায় আমি চলে আসবো। এই পেশায় প্রতিদিন তাকে লড়তে হয় নানা প্রতিকূলতার সঙ্গে, কখনো যাত্রীদের অবহেলা, কখনো অযৌক্তিক আচরণ, সবকিছু সহ্য করে এগিয়ে যেতে হয়। মানুষের ব্যবহার, যে আসলে সিএনজি চালকের সাথে মানুষ অনেক খারাপ ধরনের ব্যবহার করে, আমি একসময় করতাম, বাট এখন আমি এটা বুঝতেছি যে একটা ড্রাইভারের সাথে কখনোই খারাপ ব্যবহার করা উচিত নয়, মানে ভাড়া নিয়ে ঝামেলা। আবার অনেক সময় কিছু যাত্রীর ভালোবাসা, সম্মান এবং উৎসাহ তার ক্লান্ত মনকে ভরে দেয় এক অভূত প্রশান্তিতে। ভালো ব্যবহার করলে সুন্দর লাগে, যে ধরেন অনেক সময় আছে তাড়াতাড়ি নামাই দিছি, 20 টাকা বেশি দিয়ে যায়, নিজের কাছে ভালো লাগে। যখন কেউ জানতে পারে তিনি একজন কলেজ শিক্ষার্থী, তখন অনেকে অবাক হয়ে যায় আর তার জন্য দোয়া করে এবং সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়। এসব ছোট ছোট মুহূর্তই যেন তাকে নতুন করে শক্তি যোগায়। এই মানে আমি ক্যাম্পাসের একদিন আসছিলাম একজনকে নিয়ে, তো উনি আমার ক্যাম্পাসের বড় ভাই, তো ওনারা আমি বলতেছি ভাই আমি কিন্তু এই ক্যাম্পাসে পড়ি। পরে ভাই ব্যাপারটা শুনে আমাকে খুব ভালো পরামর্শ দিল যে না ঠিক আছে চালিয়ে যাও, শুভকামনা রইল। কলেজে তার বন্ধু বান্ধবরাও এখন তাকে নিয়ে গর্ব করে। অনেক ভালো লেগেছে, কারণ আমার বন্ধু কাজ করতেছে পড়াশোনার পাশাপাশি, কারণ প্রত্যেকটা স্টুডেন্টের উচিত পড়াশোনার পাশাপাশি কিছু একটা করা, কারণ নিজের খরচ যেন নিজে চালাতে হয়। শুরুতে অনেকেই প্রশ্ন তুলেছিল একজন শিক্ষিত ছেলে হয়ে কেন এ কাজ, কিন্তু সময়ের সাথে সাথে সবাই বুঝেছে কাজের মধ্যে লজ্জা নেই, বরং গর্ব আছে। আজিজুল প্রমাণ করে দিয়েছেন কোনো কাজই ছোট নয় যদি সেটি সৎভাবে করা হয়। তার সহপাঠী থেকে শুরু করে সহকর্মী, সিএনজি চালকরাও তাকে সম্মানের চোখে দেখে। আমি অবাক যে ছেলেটা যে পড়াশোনার পাশাপাশি গাড়ি চালাচ্ছে, সবাই খুশি ওর দিকে। আসলে যতগুলো গ্যারেজের ড্রাইভার আছে যে না আসলে অবাক যে ছেলেটা আসলে অনেক ভালো ছেলে। হ্যাঁ, আপনারা ওর জন্য দোয়া করবেন। দিনের পর দিন, ক্লান্তির পর ক্লান্তি, তারপর হাসি মুখে এগিয়ে চলেন তিনি। মাঝে মাঝে ক্লান্ত হয়ে থেমে যান, এক কাপ চা আর একটি বিস্কুটে সারেন সমস্ত ক্লান্তি। আবার নতুন উদ্যমে শুরু করেন পথ চলা। লেখাপড়ার জন্য তো দরকার আছে, নিজের খরচ ঢাকা শহরে চলার জন্য অ্যাটলিস্ট একটা অ্যামাউন্ট আছে, যে অ্যামাউন্টটা পরিবারের কাছ থেকে সবসময় নেওয়া যায় না। কলেজে গেলে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়া, এবার কলেজে কিছু খরচ আছে এক্সট্রা, বই খাতা, মোটামুটি সব মিলিয়েই ডিসিশন এটা। বাসায় ফিরে নিজেই রান্না করেন, পড়াশোনা করেন, স্বপ্ন দেখেন একদিন বড় কিছু হওয়ার। সেই স্বপ্নই তাকে প্রতিনিয়ত তাড়িয়ে নিয়ে যায় সামনে। আজিজুল বিশ্বাস করেন জীবনে কিছু করতে হলে সৎ থাকতে হবে, পরিশ্রম করতে হবে এবং কখনোই হাল ছাড়া যাবে না। তিনি মনে করেন কোনো শিক্ষার্থী বেকার বসে থাকা উচিত নয়, পরিবারের বোঝা হয়ে থাকা উচিত নয়, বরং যার যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী পরিবারকে সাহায্য করা উচিত। আর এই বিশ্বাসই তিনি নিজের জীবনে বাস্তবায়ন করে দেখিয়েছেন। যারা স্টুডেন্ট আছে আমি মনে করি তাদের কিছু করা উচিত, কারণ পরিবারের বোঝা না হয়ে থাকি, কোনো কর্মই ছোট না, কর্ম করে খান, সৎ পথে থাকি। মোহাম্মদ আজিজুল শেখ একটি নাম, একটি সংগ্রামের গল্প, একটি অনুপ্রেরণা, আমাদের সমাজের জন্য এক জীবন্ত উদাহরণ, যেখানে স্বপ্ন, পরিশ্রম আর সততা একসাথে মিলে হয়ে তৈরি করেছে এক অসাধারণ মানবিক গল্প। দর্শক, আজকে এমন এক তরুণের গল্প আমরা আপনাদের মাঝে বলতে চলেছি, যিনি অনার্স দ্বিতীয় বর্ষের বাংলা কলেজের একজন শিক্ষার্থী। তবে তার আরেকটিও পরিচয় রয়েছে, তিনি একজন সিএনজি চালক। শুনে অবাক হচ্ছেন? হ্যাঁ, অবাক হওয়ার মতোই কথা। বাংলা কলেজের দ্বিতীয় বর্ষের একজন শিক্ষার্থী আবার সিএনজি চালাচ্ছে, এটা কিভাবে সম্ভব? পরিবারের বোঝা হয়ে নয়, পরিবারের সহযোগী হওয়ার জন্যই এই সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করছে তিনি। জীবিকা বলতে লেখাপড়া এবং পরিবারের ব্যাকআপ দিচ্ছে তিনি। দর্শক, আজকে সেই গল্পটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব, সঙ্গে থাকবেন। পড়াশোনার পাশাপাশি কিছু করা দরকার, কারণ ফ্যামিলি থেকে তো নিতেই আছি। এখন অনার্স দ্বিতীয় বর্ষে যখন আসছে, বড় হয়ে গেছি, ফ্যামিলি থেকে তো আর মানে ওইভাবে নিজের কাছে একটা লজ্জাবোধ লাগে ফ্যামিলির কাছ থেকে টাকা পয়সা নেবে। তো এখন আমি পড়াশোনার পাশাপাশি জব করতাম। জবে আসলে ওইভাবে সকাল 9টাতে 11টা পর্যন্ত ডিউটি, রাত 11টা পর্যন্ত। এখন এই ক্লান্ত শরীর নিয়ে এসে আমার তো আর পড়তে ভালো লাগবে না, ঘুমাইতে হবে, আবার পরের দিন আমার অফিস। আজকের শিফট আমি ভোরে বেরোইছি, 12টার সময় একটি ক্লাস ছিল, তো আমি 2 ঘন্টা আমি সকালের আমি বেরোই আমি মানে যেটুকু আমার কাভার করার দরকার, যেটুকু হলে আমি মানে আমার গাড়ি তো ভাড়া দিতে হয় এবং আমার নিজের চলতে হয়, তো মোটামুটি সব মিলে হয়ে গেছে। পরে আমি 12টার সময় ক্যাম্পাসে চলে আসছি। হ্যাঁ, অবশ্যই লেখাপড়ার পিছনে সময় দেওয়া হয়, কারণ আমি বিকালে ফিরি, আমি সন্ধ্যাবেলা পড়তে বসতে পারতেছি, রাতে আবার 12টার সময় আমি ঘুমাই যাইতেছি। আসলে আমার কোনো দিক থেকে সমস্যা হইতেছে না। এটা হাজার কষ্ট হলে আমি হেসে উড়িয়ে দিই, কষ্টকে কষ্ট মনে করি না। ভবিষ্যতে ওই ধরনের কোনো বড় স্বপ্ন নাই, একটা ভালো কোনো জব করব, ফ্যামিলিকে নিয়ে শিফট হবো, এটি। দেশবাসীর কাছে আমি একটা কথাই বলতে চাই, সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আমি
সিএনজি চালিয়ে আমার পড়াশোনাটা আমি শেষ করতে পারি, আমি সামনে ভালো কিছু করতে পারি, আমার ফ্যামিলিকে সাপোর্ট করতে পারি, আমার জন্য সবাই দোয়া করবেন। আর তরুণ প্রজন্মকে বলতে চাই যে যে যাই করুক দিন শেষে পড়াশোনাটা ঠিকমতো চালায় যাইতে হবে, এবং যদি সে পড়াশোনার পাশে, কারণ সব ফ্যামিলি তো আর ভালো না, মিডল ক্লাস কিছু ফ্যামিলিতে পড়াশোনার পাশাপাশি জব করলেও ওইভাবে জবটা নিতে হবে যাতে পড়াশোনার ক্ষতি না হয়, পড়াশোনার দিকটা মনোযোগ দিয়ে রাখতে হবে।